মানুষের জীবনটা সংক্ষেপ। এই যে মাহবুব বড় একটা অপারেশন হয়েছে, আল্লাহ কোন রকম বাঁচিয়ে আসছে। বরকতুল্লাহ বড় একটা অপারেশন হয়েছে, আল্লাহ কোন রকম বাঁচিয়ে আনছে। ওই যে ইউসুফ ভ্যান্ডার পাগলটা চলে গেল, কত মানুষ চলে গেল। আপনি যে চলে যাবেন না কদিন পরে, গ্যারান্টিটা কি আছে? একটা একটা মশার গ্যারান্টি আছে, মানুষের গ্যারান্টি নেই। গ্যারান্টি আসেনি? এই আছে, এই বলো নাই। দেখি এই সরাসরি যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজটা বপন করে পক্ক শস্য পাবে, সে কথা। এখন সারা বাংলাদেশটা আমার কাজ করতে হয়, কতগুলো জেলা আমি একা মানুষ হলো দৌড়াই, এই একা মানুষ হলো দৌড়াই। তাহলে পরে এখন ওই যে আল্লাহর বান্দা মেঘদাদ আস্তে আস্তে টুকটাক তরিকার কাম শিখতেছে, অহনত মানে মাঠে ময়দানে নামে নেয়, তাহলে আমি দেখাই কথা ঠিক কিনা। আর আমার সাথে ডাক দিলে আপনাকে আমি পাই। এক জেলায় সাইরে আসতে আসতে জায়গা 1 বছর। আমি যদি এক একটা জেলায় যদি আমি মাসে একবার করে যাই প্রত্যেক জেলায়, না তাহলে পরে 65 মাস লাগে। তাতে কতদিন হয়? হ্যাঁ, এক একটা জেলায় 10 বছর পর পর সিরিয়াল আসে। আর আমি যদি মোটামুটি আমার মুরিদ বাড়ি যদি আমি ঘুরি, যে মুরিদ আছে আমি হিসাব করছি, জরিপ করছি, তাতে 60 বছর লাগে। আপনারা অনেকে কন যে আমার বাড়িতে তো হুজুর আইলো না, আব্বাই তো আইলো না, বেজার হন। তা আপনার সিরিয়াল তো পড়বো 40 বছর পরে। এইরকম 60টা 64টি জেলায় আমি তো এক এক জেলায় তো মোটামুটি 1000-এর উপর প্রোগ্রাম থাকে। কার বাড়িতে যাবো সেটা কোন, মনে মনে খালি ঘুরি, জিজ্ঞেস করি আপনার নাম কি, অমুক নাম, বাড়ি কোন জায়গা, অমুক জায়গা। ঠিক আছে ঠিক আছে, সালাম দেওয়া ছাড়া তো কোনো উপায় নাই। তাতে হিসাব করছি 60 বছর লাগে। তাহলে 60 বছর যে লাগে, তাহলে কেমন বহান কন? আমার বয়সই তো 64 বছর, তো বাসুম তাহলে আর 4 বছর, 60 বছর তো আবার মুড়িদের বাড়িতে যাবে, আবার সংসারিত দিলে শেষ দিলে। কাজেই এই সাভারে মোটামুটি 8-10 বছরের সিরিয়াল আসে, দেখেন আপনার এরকম। কিন্তু আমি তো বসা থাকি না, এক নাগারে আজকে এই 17 দিন হয় প্রোগ্রাম চলছে, 16 দিন হয়, এক নাগারে 16 দিন একটানা প্রোগ্রাম চলছে। পুরা ঢাকাটা হলো 60 কিলোমিটার, ঢাকার 3টা-4টা দিক কভার দিছি। ঢাকাটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। সবাই মিলে একটা ইফতার মাহফিল করছে, বাড়ি বেড়ে যাওয়া তো সম্ভব হয় নাই। প্রায় 30টা প্রোগ্রাম মিলে একটা প্রোগ্রাম করছে তার এক জায়গায়, পুরান ঢাকা এক জায়গায় শুধু। ওখান থেকে চলে আইছি, আসার পর আরো 2 জায়গায় গেছি পুরান ঢাকা, তাও তো সময়তে কুলাইতে পারি না। তাহলে পরে আজকে হলে এখানে ওই 2-3 জায়গায় যাওয়া হয়েছে, এদিকে এসে তাও সময় কভার তো দেওয়া যায় না। আগামীকাল আবার ওই যে আরিসা আছে শুধু এক জায়গাতে, এরকম আবার শুক্রবার দিন মানিকগঞ্জ, শনিবার দিন ঘাটাইল আছে। পুরা সব মিলাই একটা জায়গায় প্রোগ্রাম, প্রায় 3000 মানুষের ডিস্ট্রিবিউট, বিশাল মাহফিল ওখানে। তো তার 1-2 দিন পর হলো সবগত তেনা শেষ কথা, ঠিক কিরকম? সাভার তো দেখতেছেন যে মানিকগঞ্জ থেকে আসে না কে, 8 বছর 10 বছর পরে সাভারের একটা সিরিয়াল আসে। এই হলো কথা। এখন যদি মনে করেন যে না, মাঝে মাঝে আমাকে না আইসেন, মাসে একবার বা 2-3 মাসে একবার একটু আটা পথে যায়েন, যদি এরকম কোন ধরেন, যদি তো যাওনি নাকবো, উপায় তো নাই। মশা যদি মানুষের পিছে লাগে, রক্ত খাইয়েই ছাড়ে, কথা ঠিক কিনা? কানের এনে বুনবুন করে, হাতের এনে বুনবুন করে, হ্যাস পর্যন্ত রক্ত কিন্তু খাইয়েই ছাড়ে। এরকম সাভার মানুষ যদি আর একটু যোগাযোগ বাড়ান মানিকগঞ্জ দরবার শরীফের সাথে, একটু আমার ব্যস্ততার মধ্যে, তাহলে হয়তো আর ওই আর মধ্যে 2-1 আসা, ওই তো আর কি। আপনারা যেমন আমার সাইডে দেয় হয়েছে, আমি আবার আমার সুযোগ মতো ঘুরতেছি, আশা কম কম হয়। আর যদি ধরেন ঠিক মতো না হয়নি নাকবো, তাহলে ওই আর কি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আমি বলে হৃদয় সব জায়গাতে রাখছি, লালন পালন করি, সবার চেহারা মনে আছে, বাড়ি ঘর চিনছে। আমার মাথারও তো অত খারাপ না,
কিছু ব্রেন তো আমার মাথায় আছে। এখন যাদেরকে দেখলাম, এটা একটা ক্যামেরায় বন্দি হইলো না? এটা ক্যামেরায় বন্দি হয়েছে না? তাহলে এটা কি মনের থেকে কি দূরে যাইবো? এটা দূরে যাবে না। কাজে ইফতারের আগে মুহূর্তে আল্লাহ যেন কবুল করে নেন। আবার এখানে সংক্ষিপ্ত একটা মাহফিলের জন্য ভালো একটা জায়গা পাওয়া গেছে। এলাকাতে যদি কিছু নতুন মানুষ, যুবকরা যদি কাজ শুরু করেন, এখানে 200 মানুষ যদি যুবক যদি বসে, 200 নতুন মানুষ যদি বসে, 2 ঘন্টা যদি কথা বলি, তাহলে পরে আমরা কি মতবাদ, আমরা কি করি, তা তো মানুষের নিকটে জাগাইতে পারবো। কাজে ওইভাবে করে সাভার যদি আমি কয়েকটা স্পটে যদি কাজ করতে পারি, ইনশাআল্লাহ তাআলা সাভার জায়গা যাবে। যেরকম এই সাভার জাগানোর জন্য 2টি কাজের দরকার। যেরকম কয়টা? 1 নম্বর হলো মুরব্বী যারা আছেন, যুবকদেরকে টান দিয়ে খালি মাঠে নামাইয়া দেন, আর তাদেরকে দোয়া করেন যুবকরা মাঠে নাইমা যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যত বেশি তরিকার কাজ করবেন তত বেশি বাঁচবেন। আলহামদুলিল্লাহ। আপনি যদি আল্লাহর কাজ করেন, যদি দোয়া করেন, হে আল্লাহ আমার হায়াত বাড়াইয়া দাও, আমি যেন বেশি বেশি কাজ করতে পারি, 100% শিওর আপনি বেশি বেশি বাঁচবেন। আমল করেন, বেশি বেশি হায়াত হবে। কোরআন শরীফ তেলাওয়াত করেন, বেশি দিন বাঁচবেন। জিকির করেন, বেশি দিন বাঁচবেন। কম কম খান, বেশি দিন বাঁচবেন। আলহামদুলিল্লাহ। দানের হাত বাড়াইয়া দেন, বেশি দিন বাঁচবেন। তারপরে পিতামাতাকে সম্মান শ্রদ্ধা করেন, বেশি বেশি বাঁচবেন। আলহামদুলিল্লাহ। তাড়াতাড়ি মরবার চান কারা কারা? আল্লাহু আকবার। সাধারণ মানুষ অনেক বুদ্ধি রাখে, কেউ মরবার চায় না, বাঁচবেন না। ঘরে বয়ে থাকলে কি বাঁচবেন? ঘরে থেকে বাইরে হওয়া লাগবো। ঘরে থেকে বাইরে পীরে ঘরে থেকে বাইরে এসে দেশে দেশে ঘুরি, মুরিদ কা ঘরে বয়ে থাকে। ঘটনা কি? আপনাকে দেশে দেশে ঘোরা লাগবে না, শুধু সাভারের এলাকায় ঘুরে। যেরকম সুবহানাল্লাহ। দাওয়াত ও তাবলীগের কাজের মধ্যে আপনারা লাগা যান। সুবহানাল্লাহ। তাবলীগ জামাতের মানুষরা কত কষ্ট করে, কোথা থেকে কোথায় তারা যায়, কোথায় হে ইদাস উদাস তারা ঘুরে। আপনারা সাভারে বাড়িতে বসে থাকেন, তো সাভারে আনাচে কানাচে একটু যাইতে পারেন। Where there is will, there is way. ওয়াল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। ইচ্ছা থাকলে উপায় হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সাভারের আনাচে কানাচে, সাভার শব্দটা কি তা জানেন? সাবন মানে 7। 7 জন আল্লাহ পাকের ওলি এখানে আসছিলেন, এজন্য সাবর শব্দটা হয়েছে। সাবন মানে 7, তার থেকে হয়েছে সাভার। সুবহানাল্লাহ। সিলেট শব্দটা ছিল সালাহাত, তার মানে সিলেটের শাহজালাল রহমতুল্লাহ ওনার কারণে এটা সংস্কার হয়েছে, নাম হয়েছে সালাহাত। তারপর নাম হলো শ্রীহট্ট, তারপর নাম হলো চাটগাঁও, এখন হচ্ছে চিটাগাং। শ্রীহট্ট এখন হচ্ছে সিলেট। সালাহাত, শ্রীহট্ট এখন হলো সিলেট। কথাকে বুঝিয়ে পারছি? মানিকগঞ্জ ও আল্লাহ পাকের একজন খাস বান্দা ছিল, তা না হলো মানিক পীর নাম আছিল। পরে আস্তে আস্তে মানিকগঞ্জ নাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব জায়গারই নামের একটা সার্থকতা আছে। 7 জন আল্লাহর ওলি আসছিলেন এখানে, কোথায় বা কোন জায়গায় চলে গেছে দাওয়াত দিয়ে আপনারা জানেন না। নামটা তো কোন সাভার, সাবুর ই সাভার। অত 7 জনের হলো সাভার। 7 আল্লাহর ওলি ছিলেন এখানে। সুবহানাল্লাহ। কোথায় হারে গেছে, কোন জায়গা হয়ে গেছে? আপনাদের খেদমত আবার আরো, সাভারটা হলো ঢাকার হলো নাবি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাভারের যারা আছেন তারা যদি মনের পরিবর্তন করেন, তার সাভারের মানুষ যে মানিকগঞ্জ দরবার শরীফ চলতে পারে কোনো ব্যাপার না। সাভারের মানুষ যে মানিকগঞ্জ দরবার শরীফের বিশ্ব ইজতেমার ওই পটল ময়দান ভরে যেতে পারে। যেরকম সুবহানাল্লাহ। অতএব মনের পরিবর্তন করে সামনে আসতে হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই গোটা বিশ্ব পৃথিবীর এই যা কিছু দেখছেন সব একদিন লন্ডভন্ড সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। আল্লাহ পাক বলতেছেন,
তোমরা দেখো এই পাহাড়টা অবিচল দাঁড়িয়ে আছে, কিন্তু কোন সময় এই পাহাড়গুলি ব্যাগবালার মতো উড়তে থাকবে। অসয়িরাতিল জিবাল ফাকানাস সারাবা, আর তুলার মতো এই পাহাড়গুলি উঠতে থাকবে, কিয়ামত হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। অনুফিখা ফিস সূরি ফাতাতুনা আফওয়াজা وفتحت السماء فكانت أبوابا وسيرت الجبال فكانت سرابا إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا। সিংহায় যখন ফুঁক দেওয়া হবে তখন এই সব কিছু তখন উঠে যাবে। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াইজান নুফুসু যুফিজাত, যখন আমি এই রূহটাকে তোমাদের দেহের মধ্যে প্রবেশ করাবো, সবাই উঠে যাবে, বিচার কার্য শুরু হয়ে যাবে। আবার 40 বছর পর আবার আরেকটা ফুৎকারা দেওয়া হবে। এই যে জীবনের ঘটনা, এই সবার এই দালান কোঠা যা কিছু আছে সবকিছু একদিন ভেঙে চুরে চুরমার হইয়া যাবে। ওই দিনের আগে যেদিন তোমাদের জন্য হিসাব নিকাশ করা হবে, ওই হিসাব নিকাশের আগে হিসাব নিকাশ করে যাও। হাসিবু কাবলা আন তুহাসাবু, মুতু কাবলা আন তামুতু। হিসাব নেওয়ার আগে হিসাব করো, মরার আগে মরো। জোরে কোন সুবহানাল্লাহ। স্মরণে হইলে মরণ, তার মরণে রয় না ব্যথা। যদি স্মরণে মরণ থাকে, আল্লাহর জিকিরে যদি মরণ থাকে, তাহলে এই স্মরণে যদি মানুষের মৃত্যু হয়, তাহলে তার কোনো ব্যথা, কোনো দুঃখ, কোনো কষ্ট থাকবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। অতএব এমন মানুষের সাথে মহব্বতের রশির বন্ধন লাগাও যারা নাকি আল্লাহর খাস বান্দা, সাদিক বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। এই মজলিসের মধ্যে এমন ব্যক্তি আছে, এমন জাকিরিন শাকিরিন থাকতে পারে। ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, মানুষ সৃষ্টি করতে চাইলাম পৃথিবীর বুকে আমার রাজত্ব কায়েম করবে। ফেরেশতারা বলল, কেন আপনি মানুষ সৃষ্টি করবেন? ইসফিকুদ্দিমা, রক্তপাত করবে, দাঙ্গা ফাসাদ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, অমুক জায়গায়, সাবানের জায়গায়, ইফতারের পূর্ব মুহূর্তে আমার কিছু আশিকরা পাগলেরা জিকিরের জন্য, নামাজের জন্য একত্রিত হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে নিয়ে ফেরেশতাদের সামনে গর্ব প্রকাশ করবে, আমাদের প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জিকিরের রশি, বয়াতের রশি ধইরা রাখা যাবে? জোরে কোন। গরুর ব্যবসা যদি করেন, আর গরু নিয়েই যদি সারাদিন যদি চিন্তা চেতনা যদি থাকে, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই দলের সাথে যার উঠা বসা থাকবে, মহব্বত থাকবে, তার সঙ্গে তার হাসর হয়ে যাবে। আর যদি সারাদিন আতরওয়ালার সঙ্গে যদি থাকেন, আতরের ঘ্রাণ আপনার শরীরে বলবে। জিকিরওয়ালার সাথে যদি থাকেন, আল্লাহর আশিক পাগলের সাথে যদি রশির বায়াতের বন্ধন যদি দিতে পারেন, ওই আশিক ওই পাগল হাসরের ময়দানে যখন জান্নাতে যাবে, তার সঙ্গে ভালোবাসা রাখার কারণে আপনিও জান্নাতবাসী হইয়া যাবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মানিকগঞ্জ দরবার শরীফের সাথে এই যে মহব্বত, এই যে রশি, এই যে বন্ধন যারা লাগাইছেন, সুরের টানে দুস্থ যাইতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবারের মানুষের সংখ্যা কমতাছে না বাড়তাছে? কমতাছে না বাড়তাছে? বাড়বে ইনশাআল্লাহ তাআলা। সেই চ্যালেঞ্জের মোকাবেলা হয়ে মাঠে ময়দানে আমরা সকলে নামছি 5 কোটি মানুষের টার্গেট নিয়ে। গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে, সকল স্তরে দাওয়াত। কিসের দাওয়াত? আল কোরআনের আলো, আল হাদিস শরীফের আলো, সুন্নাতের আলো, আত্মশুদ্ধির আলো, বয়াতের আলো। কোরআনের আলো জ্বালাইতে হইব, জ্বালাইলে নিজের